আজ ভিডিওটা শুরু করব আমার খালপাড়ার মাসির মেয়ের কমেন্ট বক্স দিয়ে। ও মাই গড, কিরে তোকে মানুষ এইভাবে তুলোধনা করেছে? কদিন আগে যে বললে গামলার সাথে তোমার উচিত কদাচিৎ কথা হয়, এখন বলছো সবসময় কথা হয়। ওর বললাম না, টোটালি কনফিউজ। ও কনফিউজড শুনে ও দেখেছো কেমন তিলবিল 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 করে উঠছে। মানে ওর সঙ্গে কারোর বন্ধুত্ব করা মানে সে তার নিজের বাড়ি কুড়ুল মারলো, খাল কেটে কুমির আনলো, বুঝেছো? ওর সঙ্গে কোনো পাগলে বন্ধুত্ব করে? ও হচ্ছে এক নম্বরে বেইমান। এই তুই কবে যাবি রে ওয়াইটি ছেলে? আমি বলছি না, মানে কমেন্টে লিখেছে তুই কারোর হতে পারিসনি। একদম ওখানে আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছে, কান খুলে শোন, আমি এখানে কারোর হতে আসিনি। ও শুধু ইনকাম করতে এসেছে, ওর কাছে বাপ বাড়ানা ভাইয়া সবসে বড়া রুপাইয়া। তো ওই জন্যই তো বলেছে গামলা ওর লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায়। আচ্ছা, বিচারকের আর দরকার নেই, বিচার বিভাগ বন্ধ হয়ে গেছে। বিচারার মানে দরকার নেই। এই মহিলা তো দেখছি সব্বাইকে খুব জ্ঞান দেয়, আর কেউ এর জ্ঞান না নিলেই তাদের তাদের ফায়ার, মানে একদম তাকে গিয়ে ছোবল মারবে। ওরে বাবা, ওই কমেন্টে রিপ্লাই দিচ্ছে, তুই বিষ উগলাতে জ্ঞান কোথায় গেল? তো তোর বিষ উগলাতে জ্ঞান কোথায় গেল? বাবারে বাবা, বিশাল খেপে গেছিস। আবার 1 মান্থ পরে বলবে আমায় বলতে বলেছিল, তাই বলেছি আমি খুব বোকা। তুই বলেছিলি ওখানে গামলা ভালো থাকবে না, ও অত্যাচারিত হয়েছে, আর ফন্দীপ একটা পরকীয়াতে যুক্ত, তাহলে তুই বলছিস সংসারে ফিরে যেতে। এটা করে এটা এইটা করে সম্ভব? তোমাকে আজ থেকে আনসাবস্ক্রাইব করলাম, দেখবো না। আর তোমাকে আগে তোমাকে অনেক পছন্দ করতাম। আচ্ছা, তোমার কাজ হলো সংসার ভাঙন। ওরে বাবা, সেখানে আবার রিপ্লাই দিচ্ছে পাগল। সবাই পাগল। মন্দির আর বেইমানির পর তোমার সচেতন হওয়া উচিত ছিল। তোমার মতো শিক্ষিত মেয়ের পক্ষে এটা আশা করিনি। আচ্ছা, গামলা একটু হাড়গোড় আছে, এইবার এটাও বেঁচে খাবে। মানে এখন সবে শুরু করলো বেচা, খুব শিগগিরই গামলার সর্বাঙ্গ বেচবে। গামলা কবে কবে কোথায় কোথায় ফোকলাকে কী কী পদ্ধতিতে কী করেছে সব আসবে। আচ্ছা, স্নেক একটা, मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा, मैं नागिन तू सपेरा। এখন হচ্ছে আমাদের ওয়াইটির 1 নম্বর কাল নাগিনী, একবারে ডাইনি পিচাসিনী, আমার খালপাড়ার মাটির মেয়ে। ওই তুমি বুঝতে পারছো না ও যে বাচ্চা চায় না? ওই তুমি বুঝতে পারছো না ও যে বাচ্চা চায় না? আমার বোঝা লাগবে না, তোমরা বুঝলেই হবে। আচ্ছা, আমরা তো বুঝে কি করব? তুমি তো ওর কাছে বাচ্চাটাকে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছো। তুমি জাস্ট অন্যদের থেকে আলাদা, নিজে প্রুভ করে প্রুভ করার জন্যে ফলোয়ার এগেনস্টে দাঁড়াও। ও ফলোয়ার আর সকলের এগেনস্টে দাঁড়াও। আর বাকি যেই যাই করে তুমি সেটা ফর মেনি নাথিং লেস। নিজের নিজের ছাড়া তুমি কারণ নও, একদম। ও নিজের ছাড়া কারণ নয়, বাকি তো হরিনাম করতে আসে। কেউ সত্যিকার তোর মতন স্বার্থপর, তোর মতো বিষধর সাপ, তোর মতন একেবারে মানে কি বলবো কালকে ওঠে, তোর মতন কেউ নেই ইউটিউবে, একটা কেউ নেই তোর মতন। এত তুই আর মরকট একদম সেম সেম, তোরা দুজনা। তুমি এত নেগেটিভ ফুল হয়েও না, নিজের সম্মান নিজে হারাচ্ছ বারবার। আবারও বলছিলে বাচ্চাটা বাবার কাছে ভালো থাকবে, এখন কে ফিরে যেতে বলছো? তুমি বা আমরাও কেউ না বাচ্চার ব্যাপারে দেখানো। আচ্ছা, অন্যায় কন্ট্যাক্ট খোঁজো এবার। আর ভালো লাগছে না ও, আর এই কন্টেন্ট ওদের ভালো লাগছে না, তুমি আবার অন্য কোনো কন্টেন্ট খোঁজো। এটা হচ্ছে ওর প্রিয় কোনো ভিউয়ার্স যে দেখে বলছে। মেয়েটা যেন আর বাঁচতে না পারে, এই কাজটা তুমি করো, তোমার ভালো হবে। সত্যিকারেরই ও শেষ করে দেবে। একদম ঠিক। গামলা ইজ এ সুপার বেইমান, মিথ্যেবাদী লেডি। এটা তো আমরা অনেক আগেই জানতাম। ওই তো গামলা সত্যি কথা বলছে, গামলা সত্যি কথা বলছে। ফন্দীপ মেরে ফেলতে চেয়েছিল, 3বার মার্ডার করার চেষ্টা করছিল, প্রাণ হাতে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়েছিল। ও যদি সেই রাতে প্রাণ হাতে করে নিয়ে বেরোতো, ওকে আর আমরা দেখতে পেতাম না। ওই কারণে তড়িঘড়িতে ও বাচ্চা নিতে পারেনি, অথচ ও বাচ্চা নেওয়ার অ্যাডভাইস ডে 1 থেকে ওকে দিয়ে যাচ্ছে, যেটা ও বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। আজকে মুখ ফসকে বেরিয়ে গেল। তোর নরকও
যাত্রা খুব দরকার, তোর নরক যাত্রা খুব দরকার। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। তুমি চাও তাই পৃথিবীর সবাইকে ছেড়ে তোমাকে বিশ্বাস করুক, তাহলে গামলা খুব ভালো, তাই নাকি? গামলা মেয়েটা ফোন নাম্বার পেলো কোথায়? তুমি গামলাকে দাও না, তাই তো বললে। তুমি গামলাকে তো ফোন নাম্বার ওর দাওনি, তাই তো বললে। আরে এরা সব ফেসবুকে ফ্রেন্ড, সবাই সবার সাথে কথা হয়। ওর ফোন নাম্বার ধরো, ওই মেয়েটা ডাইরেক্ট এর সাথে যোগাযোগ করেছে, গামলার সাথে করেনি। তাহলে গামলা ফোন নাম্বার পেলো কী করে? যেখানটায় গিয়ে ওই মেয়েটার কাছে বললো যে ওর বিরুদ্ধে যেসব প্রমাণ আছে সেগুলো আমার কাছে দাও, কী করে বললো? এর ভেতরে বুঝে নাও ওদের সাথে ওদের কন্ট্যাক্ট, সবাই এরা ফেসবুকে, এরা বললাম না সবাই সবার সঙ্গে ফেসবুকে আমরা সবাই ফ্রেন্ড দেখেছি, সবাইকে সবার ফ্রেন্ড দেখেছি। ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে বললেই হবে। চলো স্কিপ করো না। আজকে অ্যাকচুয়ালি সাইবার ক্রাইমে কী হতে চলেছে, আর এই বেইমানি মানে এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এবং সন্দীপের প্রেমিকার সাথে মানে এই যে আমাদের বিষকন্যার সাথে আমাদের গামলার যে কথোপকথন, তার ফলে এই যে গামলার মানে আমার খালপাড়ার মাসি নিয়ে এত রেগে গেছে, সেই সংক্রান্ত বিষয় আজকের ভিডিওতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। আবারও সাইবার ক্রাইম হতে চলেছে, আবারও এক বেইমানের মুখোশ খুলে দিল আমাদের সত্যবতী সৎ, একেবারে মানে ওর পেছনে কেউ লাগলেই কতক্ষণেও তাকে শেষ করবে, সেও যতই প্রিয় মানুষ হোক, মানে ও ঘুমাতে পারবে না, ও রাতে ঘুম আসছে না। ও একেবারে এখন গামলার সবথেকে বড় শত্রু এই ওয়াইটিতে আর আমরা নেই, না না, নো 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 নো, আর আমরা নেই। এখন গামলার সবথেকে বড় শত্রু, একদম গামলার সবথেকে প্রিয় দিব্যাই হয়ে দাঁড়িয়েছে। দেখেছিস মিত্র যখন শত্রু হয় তার রূপ কিভাবে বেরোয়। ছি 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 ছি। হ্যাঁ, প্রথমত সন্দীপকে কিভাবে ফাঁসানোর প্ল্যান হয়েছিল, এই মেয়েটিকে দিয়ে মেয়েটির চ্যাট, মেয়েটির কি ভয়েস, সেগুলো মিথ্যে ভয়েস না সত্যি ভয়েস, কি মিথ্যে চ্যাট, যেগুলো আমরা কখনোই যে বিষয়ে আমরা জানি না, সেই সব নিয়ে প্রথমে তোমাদের উপর পুরো তোমাদেরকে কনফিউজ করার জন্য একদম ভুলভাল ভয়েস, ভুলভাল ওরা নিজেরাই মোল্ড করে বা অন্য কাউকে দিয়ে বলিয়ে কী সব ভয়েস টয়েস ছেড়েছিল, সেটা তোমরা সবাই দেখেছো। যখন প্রতিবাদ উঠলো যে এত বড় অন্যায় যখন কেউ করেছে, তাহলে তুমি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গেছো? সোজা কেন থানায় যাওনি? কেন থানার দ্বারস্থ হওনি? তোমার যদি সত্যিকারে তোমাকে মলেস্ট করে থাকে বা তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার গায়ে হাত দিয়ে থাকে বা তোমার ইচ্ছার বিরুদ্ধে উঁচু দাঁত নিয়ে যদি তোমার চুমু খেয়ে থাকে, তুমি কেন সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করোনি? এক বাচ্চার মা হয়ে তুমি কি করে তার কারে গিয়ে ডান্স করলে, মানে ডান্সিং কারেও গিয়ে কুচুমুচু ডান্স করলে? যদি তোমাকে জোর করে ডান্সিং কারে ঢুকিয়ে ডান্স করিয়েছিল, তাহলে তুমি সেইখান থেকে বেরিয়ে কেন সোজা থানায় চলে গেলে না? কেন অভিযোগ করলে না? ওহ, এত চিৎকার চেঁচামেচি করার পর আজ ফল এলো, সে সাইবার ক্রাইমে গেছে। কার এগেনস্টে? নাকি সরি, ওই বাংলাদেশি যে ভিডিও করেছে তার এগেনস্টে, আর এই যার সঙ্গে প্রেম কাহিনী করার চেষ্টা করেছিল, আজও বলবো চেষ্টা করেছিল। সুশ্রী তোমার মনেও জেগেছিল, সুশ্রী যদি তোমার মনে না জাগতো, এই দিক থেকে যাই বলুক, এরম ছবি তুলুক আর এরম ছবি তুলুক, তুমি অ্যাকসেপ্ট করেছিলা কেন? তুমি যখন জানছো চ্যাট করছো, তোমাকে চ্যাটিংয়ের মাধ্যমে সে ACX গল্প করছে, তোমার যখন পছন্দ না, তাহলে তার সঙ্গে সেই গল্প করছিলে কেন? যখন দেখছো যে তোমাকে সে ডাকছে, তোমার যখন ইচ্ছা নেই, তুমি তাহলে তার সাথে দেখা করতে গেছিলে কেন? তুমি সেই তার ডান্সিং কারে বসে ডান্স করার চেষ্টা করেছিলে কেন? তাহলে তো এখন বলবো ওই উঁচু দাঁতে ঠিকঠাক করে চুমুটা খেতে পারোনি বলেই তুমি এখন তোমার মনের ভেতরে ক্ষোভ, নাকি তুমি আরও চুমুর থেকেও বড় ব্যাপার আরও অনেক কিছু খেতে চাইছিলা, তোমাকে চুমুও দেয়নি, তার সাথে অনেক কিছু যেগুলো গিলতে চাইছিলা সেগুলোও গিলতে দেওয়া হয়নি, সেই কারণে তোমার রাগ। দেখো এখানে প্রমাণ হয়েই যাচ্ছে, গামলাকে যেভাবে পরিচালনা করতে চেয়েছিল এই যে গামলার দিদি, সেটা পারেনি বলে, মানে আমার খালপাড়ার মাসির মেয়ে, সেটা পারেনি বলে গামলার প্রতি কতটা রাগ, ক্ষোভ, এবং ও আরও কিছু বাস্ট করবে, ও আরও কিছু বলবে, কিন্তু বলতে পারছে না, কারণ ওর এইখানটা না একটা ট্যাগলাইন লেখা আছে মন্দিরের সময়, বেইমান 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 সোনাদ্বীপ ভাই। সে কারণে না ও বেইমানি করবে রেডি, কিন্তু ফুলফিল করতে পারছে না, তবু করে দিল যে আজ থেকে নয়, অনেক দিন আগে থেকে ওর বাচ্চা আনার জন্যে ওকে বারবার বলা হচ্ছিল, কিন্তু ও সেইভাবে পাত্তা দিচ্ছিল না বা সেইভাবে ইয়ে করছিল। দেখলি
দেখলি প্রমাণ পেয়ে গেলি তো। ও বাচ্চা নেওয়াটা কোনো মতে ওর উদ্দেশ্য না, বাচ্চা নেওয়ার চেষ্টায় 1 থেকে 1.5 মাসের জন্য মধ্যে করেছে। তার আগে কথা যে তুই বলেছিলি তোর যদি উকিল ঠিকঠাক কাজ না করে তুই আমার উকিলের সঙ্গে যোগাযোগ করতে পারিস, যোগাযোগ করতে পারিস। তুই যখন এতবার বলছিস সে যদি যোগাযোগ না করে, তোর রাগ করার তো কিছু নেই। তোর উকিল রিজেক্ট করেছে, তোকে রিজেক্ট করেছে, তোর পরামর্শকে রিজেক্ট করেছে উইথ যে যাকে তুই মানে এই এক ছেলের বাপের বউ ছেড়ে যাওয়া হাজব্যান্ডের যে হচ্ছে কুপরামর্শ দিয়েছিল, সেটাই সেই কুপরামর্শ সে নেয়নি। সেই কারণে সে ক্ষোভে পড়ে এক মহিলা তোর কাছে গিয়ে সন্দীপের নামে বা এই ছেলের বাপের নামে যা বলল তুই সেগুলো বিশ্বাস করে তুই তাকে নিয়ে সন্দীপের এগেনস্টে বলতে বসে গেলি। এবং সাথে সাথে এই বুডু রে, তুই দেখ তোর চরিত্র নিয়ে কথা বলেছে, সে কত বড় চরিত্রবান খুঁজে পেয়েছি। তোর ফুলের মতো চরিত্র যে বাজারে বিক্রি করেছে তার চরিত্রর সন্ধান পেয়েছি বলে 2 বোন মিলে বেশ গুজুর গুজুর করে সন্দীপকে বেচতে বসেছিলি। কিন্তু দেখলি সন্দীপের এগেনস্টে যাই বলছিস পাবলিক তোদের কথায় পাত্তাই দিচ্ছে না। তোরা বলেই গেলি আর বলেই গেলি, তোদের কথা কেউ পাত্তা দিল না। কারণ দেখ, তুই ওয়াইটি থেকে বেইমানি কামিয়েছিস, তুই ওয়াইটি থেকে অবিশ্বাস কামিয়েছিস, তোকে কেউ বিশ্বাস করে না। এখনও দেখ, আবারও গামলার ঘরের যারা গামলাকে প্রকৃত ভালোবাসে তাদেরকে তুই খুব শীঘ্রই হারিয়ে ফেললি, তারাও কিন্তু তোকে আর বিশ্বাস করবে না। তারা এই যে গামলাকে কানের ভেতরে যে মর্কট বা সেবক দাদা যা কথা বলেছিল যে এই মহিলাকে বিশ্বাস করা যায় না, এই মহিলাকে বিশ্বাস করে সব কথা বলা যায় না, সেগুলো সব সত্যি প্রমাণ হয়ে যাবে। কারণ তুই তখন গড়গড় করে বলতে বসবি, তোর সহ্য হবে না। তুই যতক্ষণ না গামলার সমস্ত কাহিনী না বলে ফেলবি ততক্ষণ তুই শান্ত হবি না, তোকে কেউ আটকাতে পারবে না। তুই ভিউজের মরিয়া। গামলা ঠিক বলেছিল, তুই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস। তোর মতো বিশ্বাসঘাতক, তোর মতন অসভ্য, তোর মতন একদম কালনাগিন ওয়াইটিতে একটাও নেই। তুই একটা পাকা কালনাগিন। যে তোকে নাগিন বলেছিল না, সে একদম ঠিক করেছিল। তুই সব ছেড়ে ইপসিতার পিছনে লাগলি কেন রে? ইপসিতার নন্দাইকে কি তোর খুব পছন্দ? ইপসিতার নন্দায় নাঙ্গি যে করিস, তোর কি ওর নন্দাইকে খুব পছন্দ না ওর বরটাকে পছন্দ? দেখেছিস ওর বর কত রোমান্টিকভাবে ইপসিতার সাথে রিলস করে? তোর প্রচণ্ড মনের ভেতরে জ্বালা। না তুই কারোর বরের মতো বর পেয়েছিস, না কারোর মতো রিলেটিভ পেয়েছিস। তুই প্রচণ্ড জালকুটনি, একদম বলে না জেলকুটনি, শয়তান, হিংসুটে, তুই একদম বেয়াদব। কেন রে? তুই কি ইপসিতার নন্দায়ের ওই জায়গাটা চাটার জন্য তুই রেডি হয়েছিলি? তোকে না চাটতে দিয়ে ইপসিতা চলে গেছে। কি তোর রাগ কিসের? ইপসিতার নন্দায়ের প্রতি তোর রাগ কিসের? নন্দাই নাঙ্গি, তুই যে ভাগ্নে নাঙ্গি, তুই যে তোর ভাগ্নের সঙ্গে নাঙ্গিরি করিস, তুই যে তোর ভাগ্নের সাথে 3 রাত 3 বেলা করে লাগাতিস, তারপরে তুই যে তোর বান্ধবীর ছেলে নাঙ্গি, তোর যে কতগুলো নাঙ্গি আছে সেগুলো তুই বিচার করিস না? অসভ্য ইতর, তুই দেখেছিস ইপসিতাকেও নন্দায়ের সঙ্গে নাঙ্গিগিরি করতে? এবারে জুতিয়ে লাল করে দেবো, জানোয়ারের বাচ্চা। জুতিয়ে একবার জুতো নিয়ে এসে একবার মুখের চোখে মেরে না জুতো দিয়ে এবারে খাল খিচে রেখে দেবো। অসভ্য ইতর জানোয়ার। কথা বলতে বলতে তুমি কথা হারিয়ে যাও। বলেছি না তুই টোটালি কনফিউজড। তুই অ্যাকচুয়ালি গামলার এখন আমরা গামলার ততটা ক্ষতি করবো না বা করিনি, তুই এখন গামলার যত বড় ক্ষতি করবি। গামলা, হ্যাঁ দেখো শীত কেটে কীভাবে খাল কেটে কুমির ঢুকিয়েছ। এবার কুমির একবারে তোমার ওইখানকার মাংস তুলে নিয়ে যাবে। একদম যেমন গামলা তার তেমন চাকর পুষেছিল। অবশ্যই আমরা বলবোই পরামর্শদাতা, তুই পরামর্শ দিতিস, তার মানে তোকে ওই কন্টেন্ট দিত, তার বদলে তুই পরামর্শ দিতিস। কি না ও এই বিষকন্যার সাথে গামলা বলেছে ওনাকে বলো না আমি তোমার সাথে কথা বলছি বা তোমার কাছ থেকে আমি এগুলো নিচ্ছি, কারণ উনি আবার এগুলো নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলবে, উনি আবার পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, উনি ভিউজ, সবই ভিউজের খেলা। ও এগুলো নিয়ে কেস করবে আর ও এগুলো নিয়ে ভিউজ কামাবে। দুজনার দুটো মতলব ছিল। দেখো দুজনার দুটো মতলব, তাহলে এই দুজনার দুটো মতলব তৃতীয় ব্যক্তিকে নিয়ে সম্পূর্ণ করছিল। তাহলে এখানে বোঝা গেল এই দুজনাই তৃতীয় ব্যক্তিকে লঞ্চ করেছিল সন্দীপের এগেনস্টে। তাও বাল বেঁচে গেছে সন্দীপ, এমন কিছু করেনি যে কারণে এই মেয়েটি বড়সড় ষড়যন্ত্রে ফাঁসাতে পারেনি। চলো সাইবার ক্রাইমের যখন কেস করেছে তাহলে সেখানটায় এত বকর করে তো লাভ নেই। তুমি ক্যামেরা খুলে বসেছো কেন?
তোমাকে কে বলতে বলেছে? ও সাইবার ক্রাইম করেছে, ওইখানটায় গিয়ে যখন ডাক আসবে সেখানে গিয়ে সমস্ত প্রমাণ দেবে। একটা বিবাহিত মহিলা হয়ে, এক বাচ্চার মা হয়ে, একটা যার হাজব্যান্ডের যে পুরুষের বউ পালিয়ে গেছে সেই পুরুষের সঙ্গে গল্প করছে, লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা মহিলা। হ্যাঁ, সাইবার ক্রাইমে যাক না, বাটাম দিয়ে সোজা করে দেবে, বাটাম দিয়ে সোজা করে দেবে। তুমি প্রথমে বলছি, ইউটিউবে যদি এই বিষকন্যার সঙ্গে সন্দীপ কথা বলে থাকে, তাহলে এটা আমরা কেউ জানতাম না। বিষকন্যা সবার আগে সন্দীপ আর বিষকন্যার গোপন কথা দালালের মারফত মার্কেটে এনেছে। তাহলে সবার আগে ফাঁসবে এই বিষকন্যা আর এই দালাল। আমার খালপাড়ার বহিন, খালপাড়ার মাসির মেয়ে, ওই খালের মতনই তোর বুদ্ধি। তুমি প্রথম সন্দীপকে মলেস্ট করার জন্য নোংরা নোংরা কথা, নোংরা নোংরা চ্যাট, ডান্সিং কারে কী করছিল? তুই কী মতলব? তুই সন্দীপের চরিত্র নিয়ে খেলছিলি? যদি ওই মেয়ে নিজে যেচে প্রেম করতে আসে, বেশ করেছে। সন্দীপকে দেখি কে কোন দিক দিয়ে কীভাবে আটকায়। যদি সন্দীপ অন্যায় করে থাকে, সন্দীপ শাস্তি পাবে। আর সন্দীপ যদি অন্যায় না করে থাকে, সন্দীপের কিচ্ছু একটা চুলও চেরা যাবে না। আমি একটা কথা বললাম, কারণ সন্দীপ একটা অ্যাডাল্ট ছেলে, আর যে এসেছে সে একটা অ্যাডাল্ট মেয়ে। সন্দীপের তো বউ তা একটা পরপুরুষ ধরে, প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। আর এদিকে এর বর থাকা সত্ত্বেও, এর হাজব্যান্ড থাকা সত্ত্বেও কী করে একটা সিঙ্গেল ছেলে পুরুষের সাথে সে রাতের পর রাত, দিনের পর দিন চ্যাটিং করেছে, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছে। এই দালাল যেটা বলছে সেই মোতাবিক আমরা জানি না যে আদৌ কথা বলেছে কিনা, আদৌ চ্যাটিং করেছি কিনা। না আমরা কল রেকর্ড শোনার চেষ্টা করেছি, না আমরা চ্যাটিং দেখার চেষ্টা করেছি। যদি চ্যাট ওই দিকে হয়ে থাকে, তাহলে চ্যাটের আরেকটা পিঠ এই দিকেও আছে। ওই দিকেরটা ও জমা দেবে, সাইবার ক্রাইমে যখন ডাকবে এই দিকেরটা সন্দীপও দেখাবে, ব্যাস। তারপরে ডান্সিং কারে কী হয়েছে না হয়েছে, মেডিকেল টেস্ট যদি চায় দুজনাই দেবে যে এই রিসেন্ট এমন কিছু এদের মানে সন্দীপ কিছু করেছে কি না, বা ওর তো ওর হাজব্যান্ড আছে, ওর হাজব্যান্ডের সঙ্গে প্রতিদিনই লাগাতে পারে, তাই না? সেই দায়ভার তো আর সন্দীপ নেবে না। তো সেখানে কোথায় কী না হয়েছে মেডিকেল দুজনাই দেবে, দুরকমভাবে। অসভ্য, নোংরা, একটা অসভ্য একদম, মানে ও যে কতটা বিষকন্যা, যে কতটা নোংরা, এটাতেই তার পরিচয় পাওয়া যাচ্ছে। কারণ বিষকন্যার সাথে যদি সত্যি এরকম কিছু হয়ে থাকতো, তাহলে বিষকন্যা এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে না রটিয়ে ও সোজা থানায় আগেই যেত, আগে গিয়ে আর এই সব কথোপকথন 5 কান হওয়ার আগে তলায় তলায় মিটিয়ে নিত। তার মানে এই বিষকন্যাও চায় যে বিষকন্যাকে নিয়ে আলোচনা হোক, সোশ্যাল প্ল্যাটফর্মে এদেরকে নিয়ে চর্চা হোক। একটা পুরুষ, তার বউ 7-8 মাস আগে পালিয়ে গেছে বাড়ি ছেড়ে, মানে অন্য পুরুষের জন্য, শরীরে খিদের জন্য, সে নিজে স্বীকার করে বেরিয়েছে, তার নিজের স্বীকারোক্তি আছে সবার সামনে, এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লিখে দিয়েছিল কমিউনিটি পোস্টে, সেটাও আছে যে হ্যাঁ আমি ভালোবাসি। সে আজ থেকে না, সে বহুদিন থেকে আমার হাতটা ধরে আছে, আমার প্রত্যেকটা বিপদে আপদে সে ছিল, আমি তাকেই ভালোবাসি, আমি যে মানুষটাকে খুঁজেছি সেই মানুষটা খারাপ নয়, সেই মানুষটা অসৎ নয়, আমি একটা পারফেক্ট জীবনসাথী খুঁজেছি। সে লিখেছে, লেখাটা সে ভুলে যায়নি, আর আমরাও মুছে ফেলিনি, আমাদের কাছে সযত্নে তোলা আছে। তাই সেই পুরুষ যদি এর সাথে কথা বলে, ওর সাথে কথা বলে, যার সাথে ওর কাছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তার সাথেই কথা বলতে পারে। এবার তুমি মহিলা, তোমার আব্রু তুমি বাঁচিয়ে রাখবা, তুমি কতটুকু কথা বলবা না বলবা, কতটুকু কথা বলবা না, সেটা একেবারে তোমার মধ্যে থাকবে। পারবে আমার সঙ্গে কেউ হাই হ্যালো কত, এই তো তোমরা বলো তো, সত্যিকারই ইউটিউবে বহু মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, বহু মানুষ আমাকে মেসেঞ্জারে লেখো, বহু মানুষ কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও প্রতিদিন হাজার হাজার মেসেজ পাঠাও, কজনের অ্যান্সার আমি দিই? শুধু যেটা যেরকম, যে গুড মর্নিং পাঠায় তাকে গুড মর্নিং, যে কোনো সন্দীপ সম্বন্ধে বা কোনো বিষয় সম্বন্ধে কথা লিখলো, যেটা পড়ে যেটুকু মনে হলো, লাভ দিলে লাভ, থামস আপ দিলে থামস আপ, কোনো যদি সত্যি অবাক করা কাণ্ড হয় অবাক করা, দুঃখের কোনো কথা লিখলে স্যাড, যেরকম। কই এমন তো কোনো গল্প হয় না, এমন তো কোনো মানুষ তো আমাদেরকে ইয়ে করে না। আজকে এই বিষকন্যা বলতে পারবে যে নিশ্চয়ই বিষকন্যা যখন সন্দীপের সাথে থাকবে, ও আমার সাথে কোথাও না কোথাও ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, বিষকন্যা কোনো দিন দেখাতে পারবে যে বিষকন্যার সঙ্গে আমি একটা ওয়ান কল ওর সাথে আমি পার্সোনালভাবে কথা বলেছি, বা ওর সঙ্গে আমি কোনো এমন চ্যাটিং করেছি, বা ওর সঙ্গে আমি হাই হ্যালো বা এইটুকু গল্প করেছি? দেখাতে পারবে? কোনো দিন দেখাতে পারবে না। আসলে বিষকন্যার রুচি ছিল সন্দীপের প্রতি, সন্দীপের সাথে ও কথা বলেছে, সন্দীপের সাথে কথা বলেছে। এবার কী কথা বলেছে, বিষকন্যার যদি মনে হয় সন্দীপ খারাপ কথা বলেছে, বিষকন্যার সবার আগে সরে যাওয়া উচিত ছিল। তাহলে সেখানে বিষকন্যা আবার তার সঙ্গে দেখা করার জন্য কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কফি হাউসে সে আড্ডা মারতে চলে গেছে। কতটা দুশ্চরিত্র, অসভ্য। যে কফি খাওয়াটা তো নিশ্চয়ই অসভ্য না, কিন্তু ও তো কফি খাওয়ার পর থেকেই তো নোংরাভাবে প্রচার করছে যে কারের ভেতরে বসিয়ে ডান্স করেছে। কতটা নোংরা,
বুঝতে পারছো ডান্সিং কার মানে? গাড়ির ভেতরে কী করেছে না করেছে, কী বলতে চাইছে? হ্যাঁ, ও ও যাকে ভালোবাসে তাকে হাটে বাজারে বেচতে দেরি করে না, তাহলে এখানে সন্দীপকে তো দু চোখকে দেখতে পারে না, তাহলে সন্দীপের ব্যাপারে ও কি ভালো বলবে? ঘটেছে কি আর ও মার্কেটে আনছে কি সেটা তো আমরা নিজেরাও জানি না। আদৌ ঘটেছে কি না সেটা নিয়েও আমরা জানি না, কারণ এখানে না ঘটার সম্ভাবনা সবথেকে বেশি। আর যদি সন্দীপ কথা বলেও থাকে, সন্দীপ তার আইনজীবীর সঙ্গে কথা বলবে। আইনজীবী বলে, যদি বলে তুমি ভুল করেছো তাহলে ভুল, আইনজীবী যদি বলে না তুমি বেশ করেছো, বেশ করেছো, বেশ আরও বেশি করে করো, একটা নয় তুমি 100টা মেয়ের সঙ্গে চ্যাটিং করো, তাহলে 100টা মেয়ের সঙ্গে সন্দীপ চ্যাটিং করতেই পারে। অসভ্য নোংরা জানোয়ার, মনে কি ঠাস করে এবারে জুতিয়ে লাল করে দেবো। জানোয়ার মেয়ে ছেলে, কিছু পাস না, না ভিডিও করার মধ্যে কিচ্ছু পায়। ঠিক বলেছে গামলা, তুই হলি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস। তুই ওই পেয়েছিস বিষকন্যাকে, ওই বিষকন্যার বোটা দুটো ধর আর দুয়ে দুয়ে খা, চ্যাক চ্যাক করে। জানোয়ার কোথাকার, তুই গামলাকে ছাড়ছিস না, তুই গামলাকে চেটে চেটে, গামলা চেটে চেটে খেয়েছিস, তুই গামলার ফোকলার প্রতি নজর দিয়েছিলি সেই কারণে। তারপরে গামলা কি বলেছে, যখন জেনে গেছে এটা গামলা ওর সাথে কথা বলেছে পরের মাথায়, সেটা আর কেউ না, সেটা বিষকন্যার কাছে বলেছে। বিষকন্যা বিশাল সত্যবাদী, ও চ্যাটের স্ক্রিনশট দিয়ে দিয়েছে। তখন গামলা বলেছে না না এটা আমি করিনি, এটা করেছে হচ্ছে আমার বয়ফ্রেন্ড গুদীপ্ত, গুমাখা যে ফোকলা আছে সে গুমাখা ফোকলা। তো তুই গুমাখা ফোকলার কথা বললো আর বিশ্বাস করলি? ডে 1 থেকে যে মেয়েটা মিথ্যে কথা বলে যাচ্ছে, আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে বলে যাচ্ছি এ মিথ্যেবাদী, এ মিথ্যেবাদী, এ মিথ্যেবাদী, এ মিথ্যে কথা বলে, আজকে প্রমাণ হলো তো, দেখলি তো ও মিথ্যেবাদী। আর তুই এই মিথ্যেবাদীর কথা শুনে কন্টিনিউ সন্দীপের মায়ের দিকে নোংরা ইঙ্গিত করেছিস, সঙ্গীতের মাকে বলেছিস পরকীয়ারত মহিলা, এমনকি কিষাণুর জন্মদিনে কেক কাটার সময় একজনের পাশে দাঁড়িয়েছিল তার সত্ত্বেও সন্দীপের মাকে নোংরা সম্পর্কে জুড়েছিস। তুই একটা ভিডিও করেছিস, তুই একটা দুটো কথা বলেছিস, জানোয়ার মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, জন্তু কোথাকার, তুই একটা কথা বলেছিস? দেখেছিস তো, তোর সঙ্গে কখনোই কোনো মতে ভালো কথা বলাই যায় না, কারণ তোকে সত্যি ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু তুই কখন কোথায় ছোবল মারবি, কখন কোথায় ইয়ে করবি। তোর আমার চরিত্র সম্বন্ধে তুই কী জানিস রে? তুই দেখে এসেছিস, তুই দেখেছিস, তুই আজ পর্যন্ত দেখিয়েছিস তুই যে দিল্লিতে গেছিস কী ট্রিটমেন্ট করেছিস, তুই দেখিয়েছিস তুই গুগল পিন দিয়ে, গুগল পিন কী জানো ওটা, কিউআর কোড দিয়ে তুই কত টাকা তুলেছিস, সেই কত টাকা নিয়ে গিয়ে উকিলের পিছনে ক টাকা দিয়েছিস, তোর চিকিৎসার পিছনে ক টাকা দিয়েছিস, তোকে কে কত টাকা হেল্প করেছে দেখেছিস, দেখিয়েছিস? তুই দেখাসনি, তুই কী ট্রিটমেন্ট হয়েছে সেটা দেখাসনি, তুই প্রত্যেকটা মানুষকে শুধু ভাওতাবাজি দিয়ে তুই ভিডিও করে গেছিস আর টাকা লুটে গেছিস। তুই দেখাবি না, তুই গুগল পেতে কত টাকা উঠেছে দেখাবি না, তুই কোনো কিছুর কৈফিয়ত দিবি না, অথচ লোকের কাছে কৈফিয়ত চাবি, লোকের কাছে কৈফিয়ত চাইবি। তুই গিফট নিস, লোকে তোকে গিফট দেয়, তোর জন্মদিনে গিফট দিয়েছে, তোর সে দিল্লিতে ছিলি সেখানে গিয়ে কারা গিফট দিয়েছে, সেগুলো লোভী, মানে লোভী অসভ্য জানোয়ার, তারা সেগুলো নিয়েছিস, সেগুলো কোনো কিছু না। আর সন্দীপকে আর কিষাণুকে কেউ গিফট দিলে তোর বুকের উপরে জ্বলে ওঠে, তোর বুকের ভেতরটা এখন জ্বলে যাচ্ছে, তোর মুখে জোড়া পায়ে লাথি মেরে এখন সেবককে প্রায়োরিটি বেশি দিয়েছে এবং মরকটকে প্রায়োরিটি বেশি দিয়েছে। তবে একটা কথা বলছি, গামলা ওই মরকটের সাথে চললেও ফাঁসবে, যেমন এই সোনার দীপ ভাই যেমন হুড়কো দেবে, ওই মরকটও আছে 1 নম্বরের চিটার, চিটিংবাজ 1 নম্বরের, ও হলো আর একটা জাল জোচ্চোর। এই দুই মরকট আর দুই জাল জোচ্চোর প্রায় কাছাকাছির ভেতরেই পড়ে। কথায় কথায় সঙ্গীতা দিদির টার্গেট, কথায় কথায় সঙ্গীতা দি, যা তোর সেবিকা কী করে নেবে, যা তোর আইনজীবী কী করে, ঠিক আছে সেবিকা বা আইনজীবী যা করবে করবে, তাদের উপর ছেড়ে দে। তুই কে রে, তুই কে? তোর এত ঝাল কিসের, তোর এত জ্বলে পুড়ে ওঠে কেন? তোর মেশিনের ভেতরে কী আগুন লেগে আছে, তোর আগুন কেউ নেমাতে পারছে না। সবার কোথায় কার নন্দায়, কার কাজল, কার কে সব চারিদিকে তুই ছুটে বেড়াস। আর তোর যে ভাগ্নে, তোর যে বোনের বান্ধবীর ছেলে, হ্যাঁ তুই যে তোর ভাই বলে ডেকে তাকে, সেগুলো তুই খেয়াল করিস না, সেগুলো মনে রাখিস না? তুই যে হাজারখানার ডান্ডা নিয়েছিলি দিল্লি গিয়ে, সেগুলো ভুলে গেছিস? জানোয়ার মেয়ে ছেলে, এবার দেবো না তোকে চিৎ করে ফেলে তোর ওই মেশিনে গিয়ে বলে দেবো ক্যাটাক ক্যাট লাথি। জানোয়ার মেয়ে টাকা, প্রত্যেকের শুধু চরিত্র নিয়ে ওর বিশ্লেষণ করা, প্রত্যেকের চরিত্র নিয়ে, তোরটাকে আগে টেস্ট কর। অসভ্য, অসভ্য মানে মহাপাজি, মহাপাজি জানোয়ার কোথাকার। সন্দীপ যদি কোনো দোষ করে থাকে সেটার জন্যে সাইবার ক্রাইম আছে, যখন সাইবার ক্রাইমে কেস করেছে যাবে, গিয়ে দেখাবে। একটা বিবাহিত মহিলা আর একটা বিবাহিত পুরুষ কী গল্প হতে পারে, তার মধ্যে তো এর ওয়াইফ নেই,
তাহলে একটা সে 8-9 মাস যখন ওয়াইফ নেই, তাহলে একটা ব্যাচেলার, মানে সে ব্যাচেলারই হয়ে গেল। বা একটা কথায় আছে যে বউ ছেড়ে দিয়ে একটা পুরুষ, যে পুরুষ একা থাকে, সিঙ্গেল পুরুষ, তার সাথে কি করে একটা বিবাহিত মহিলা হয়ে সে রাতের পর রাত গল্প করে, তার স্বামীর নামে নিন্দা চর্চা করে। স্বামী এই, স্বামী ওই, স্বামী ওই, কী দরকার? পরপুরুষের সঙ্গে স্বামী এই, স্বামী ওই, স্বামী তাই, স্বামী ওই, কী দরকার গল্প করার? ওর স্বামীও নাকি পরকিয়া করে, হ্যান করে, ত্যান করে, কী দরকার? তুমি যদি ভালো হও, তুমি ওর সঙ্গে হাই হ্যালো বাই, দাদা কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, আপনার ছেলে কেমন আছে, আপনাকে ভিডিও আপনার দেখি, প্রত্যেকটা মানুষ তো এই গল্পই করে। এর বাইরে তো আমি কাউকে দেখিনি এইসব নোংরা আলোচনা করতে। নিশ্চয়ই নোংরামি করতে হেল্প করেছে সন্দীপকে, আর ও নোংরামি করার সুযোগ পেয়ে যদি করে থাকে, তুমি সুযোগ দিয়েছো কেন? প্রথমত তুমি সুযোগ দিয়েছো কেন? আমি যদি মেন গেট খুলে রাখি, এরপর যদি আমার বাড়িতে চুরি হয়ে যায়, চোরের দোষ না আমি গেটটা দিইনি, আমার দোষ? বল। পাখাটা চালালাম, মানে গরমে শব্দ হচ্ছে পাখাটা, মানে পাখাটা পরিষ্কার করা হয়েছে, এত শব্দ। এসিতে থেকে থেকে এমন অভ্যাস হয়েছে, এসি ছাড়া উনি একদমই চলে না, একদমই এসি ছাড়া চলতে চায় না, জানো? একদম এসিটা থেকে থেকে অভ্যাস। আর গরমও পড়েছে, প্রচণ্ড গরম, দরদর 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 করে ঘামছে। একটু পাখার আওয়াজ হবে, একটু ম্যানেজ করে নাও, বিস্কুটের জন্য ম্যানেজ করো, কারণ আমি আমার জন্য বলছি না, বিস্কুটের গরম লাগছে। এই যে বলছি, এই মানে এই হচ্ছে আমাদের ওয়াইটির এই খালপাড়ার মাসির মেয়ে আমার, আর মানে দালাল কাম খালপাড়ার মাসির মেয়ে, আর এই আমাদের গামলার দীপ ভাই, এখন গামলাকে উলঙ্গ করে যদি ওকে হাটে বাজারে না বেচেছে, তোমরা মানে দেখতে থাকো। ও পারছে না নিজেকে কন্ট্রোল করতে, পারছে না, ও আরও বলতে চায়, মনে আছে তো ওর প্রেমিককে কীভাবে ধুয়ে দিয়েছিল, গাট্টার 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 করে, মানে ওর প্রেমিকের সাথে ইন্টু মানে অনেক রকমের নোংরা নোংরা গল্প করেছিল, এসিএক্স চ্যাট করেছিল। ও গামলার প্রেমিককে অবধি ছাড়ছে না, মানে গামলার প্রেমিক তাকে অবধি ছাড়ছে না। সেখানটায় বলো কতটা নোংরা এর মেন্টালিটি। সে আবার বিচার করতে এসেছে সন্দীপকে নিয়ে। আর সন্দীপ একটা, ওর বউ চলে গেছে 8-9 মাস আগে, ওর কাছে এসেছে কেন ওই বিষকন্যা, তোমার খুব কুটকুটানি, তোমার খুব চুলকানি, শোনো তোমার চুলকুনিটা না মিটবে, যাও ওই সাইবার ক্রাইমে ওই স্যারই মেটাবে, যাও না, যাও কমপ্লেন করে আসো, দিয়ে যখন সন্দীপের পাটটাও দেখাবে ওখানে গিয়ে, তখন কী করে আচ্ছা করে তোমাকে বাম্বু ওইখানে বসে দিতে আর দেখো। আজ পর্যন্ত এমন কোনো চ্যাট বা এমন কিছু ওই বিষকন্যার রিভিল করা হয়নি, বাইরে আনা হয়নি। কিন্তু বিষকন্যা সন্দীপ আর ওর কী হয়েছে না হয়েছে, আদৌ কতটা কথা হয়েছে বা ওর ভেতরে কতটা জল মিশানো হয়েছে, সেইগুলো কিন্তু মার্কেটে অলরেডি এনে দিয়েছে এই বদমাশ দালাল। এই বদমাশ দালাল অলরেডি মার্কেটে এনে দিয়েছে, তোমরা সবাই দেখেছো, আমিও দেখেছি। কি করেনি? হ্যাঁ, সন্দীপকে বদনাম করতে কোন অ্যাঙ্গেলটা বাকি রেখেছে, কোন অ্যাঙ্গেলটা? একটা কৃষাণু, দুধের মতো শিশু, তাকে অব্দি ও হিংসা করে। কৃষাণুকে সবাই গিফট দিয়েছিল বলে সেই গিফটের জন্য ও জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছিল, ও পাগল হয়ে যাচ্ছিল, উন্মাদ হয়ে যাচ্ছিল, ও নিতে পারছিল না কৃষাণুর গিফটগুলো। কৃষাণুকে গিফট কেন দিচ্ছে, কেন মানুষ কৃষাণুকে ভালোবাসছে, কেন কৃষাণুর হাতে মানুষ জন্মদিনে মানুষ এগুলো দিচ্ছে? হ্যাঁ, ও গামলাকে ছেড়ে দেবে এত সহজে? কখনোই না। দেখ, তুই বারবার বলেছিলি সন্দীপের কাছে যে আছে সে সন্দীপকে ছোবল মেরে খাবে, আর সন্দীপ এমন কিছু ওর কাছে বন্ধক থাকবে যেটা এই কারণে সন্দীপ কোনো দিনই আমার গিফটের বাইরে বেরোতেই পারবে না, এটা একটা বলেছে। আবার বলেছে আমাকে নাকি অপমান করলেও আমি সেটা মার্কেটে আনবো না, তার কারণই হচ্ছে আমার হচ্ছে ওই যে আত্মসম্মান আমি বিক্রি করে দিয়েছি ভিউজের জন্য। দেখো, একই মুখেও 2-3 রকম কথা বলে। একবার বলছে আমার কাছে সন্দীপের এমন গোপন কিছু তথ্য থাকবে যেটা পরবর্তীতে আমি সন্দীপকে ব্ল্যাকমেল করে খাবো।
আবার দ্বিতীয় মুখে ওই মুখেই বলছে আমি সন্দীপ আমাকে যাই বলুক তবু আমি সন্দীপের পাশে থাকবো, কারণ আমার আত্মসম্মান নেই। ভালোবাসা কাকে বলে জানিস? ভালোবাসা, যদি তুমি কাউকে ভালোবাসো তার জন্য কীভাবে লড়তে হয়, যদি ও বিপদেও পড়ে তারপর তার পাশ থেকে সরতে হয় না, এগুলো তুই জানিস? তুই জানবি কী করে? তুই কারো কোনোদিন কাউকে ভালোবেসেছিস? ভালোবাসার দেখা সন্দীপদের পরিবারে তিনজনা একে অপরের পরিপূরক। এই যে গামলার পরিবারে সেই ভালোবাসা নেই, গামলার পরিবারে শুধু গামলাকে ব্যবহার করা আছে। গামলার এখনকার ব্লগ, আমি তখন হাসির ছলে হয়তো ভিডিওটা করছি, কিন্তু গামলার ইদানিংকালের ব্লগ আর গামলার মায়ের ব্লগ দেখো গা, দেখলেই বুঝতে পারবা। কারণ গামলার মাও বুঝে গেছে ইউটিউব থেকে ইনকাম করতে, কারণ মেয়ের কাছে কতবার হাত পাতবে, আর মেয়ের দেওয়ার সময় মেয়েও টাস টাস করে কথা শোনায়, সেটা বুঝে গেছে। যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তাহলে ইনকাম করলে আমিও সবাইকে এরকম কিনে দিতে পারবো, এরকম কিনতে পারবো। এবং এক সন্দীপের ঘর থেকে বেরিয়ে দেখ সন্দীপের দেয়া ভিক্ষা এখন কিভাবে বিলিয়ে খাচ্ছে। সোনা, এটা আমার সোনা, এটা আমার ফসা। শঙ্কুর জন্যে নিচে এটা আমার সোনাটা রে, আমার সোনাটা কলম লাগছে, খুব কলম লাগছে। আসবে গান শোকে গান কিন্তু সন্দীপ দেবাড়িতে একে অপরকে কারোর সঙ্গে স্বার্থে মেশে না, ওরা আদতে তিনজনা। ইয়ের দিদিকে নাকি বদনাম করেছে। শোন, আবারও বলি, কাইন্ড ইওর ইনফরমেশান। তোকে সন্দীপের যে দিদি, তাকে কোনোদিন সন্দীপ বিক্রি করেনি বা সন্দীপ চায়ওনি তার বিষয়ে কথা বলি, কিন্তু ভাইয়ের দুঃসময় দেখে ওই দিদি বেরিয়ে এসে সন্দীপকে আর সন্দীপের মাকে হাটে বাজারে বেচে দিয়েছে। জোস্টক যা দেখগা, সেখানে গিয়ে কীভাবে ওর মাকে বিক্রি করেছে, যা সেখানে গিয়ে দেখগা, দেখলে বুঝতে পারবি একটা মাকে একটা মেয়ে কীভাবে বিক্রি করছে। বিক্রি করে সে প্রায় 5-6 লাখ 7 লাখ একটা ভিডিও থেকে ইনকাম করে নিয়েছে মাকে বেচে। তাছাড়া তো মাকে বিক্রি করে পরে এদিক ওদিক আছে, আর ভাইকে তো খাটিয়ে নিয়ে রক্ত কীভাবে চুষে নিয়ে কত টাকা খেয়ে নিয়ে বসে আছে সেটা তুই ভালো করে জানিস, কারণ তোর সঙ্গে চ্যাটিংয়ের মাধ্যমে তোর এই বোন বলেছিল মাস গেলে 10,000 টাকা দিত আর ভিউজ হতো 2 লাখ 2.5 লাখ। তাহলে ওই ভাইয়ের রক্ত চুষে কতটা ওর দিদি খেয়েছে সেটা মনে হয় তোর থেকে ভালো কেউ বা জানে না। সব জানিস, বুঝিস, তারপরেও ন্যাকামো মারিস, সেই কারণেই তোকে পুরো ওয়াইটির লোক ঝাঁটা জুতো মারে। কারণ তুই কখনো সত্যের পাশে থাকতেই পারিস না, কারণ সত্যি তোকে নেয় না, তোর বদহজম হয়। তোকে কেউ ভালোবাসা দিলে, তোকে কেউ সৎপথের সৎবুদ্ধি দিলে তোর বদহজম হয়, তখন তোর রক্ত বমি হয়। সভ্য জানোয়ার নেই। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। সন্দীপের নামে যদি সাইবার ক্রাইম করে থাকে সেটা সন্দীপের লয়ার আছে এবং সন্দীপ নিজেও আছে, কারণ বলেছি চ্যাটিংয়ের এ পার্ট থাকলে চ্যাটিংয়ের ও পার্টও আছে। একটা বিবাহিত মহিলা এক বাচ্চার মা হয়ে যদি একটা বিবাহিত পুরুষের কাছে স্বেচ্ছায় গিয়ে কথা বলতে চায়, সেখানটা বিবাহিত পুরুষের কোনো দোষ থাকে না। যদি বিবাহিত পুরুষটা লিমিট ক্রস করছিল তখনই বিবাহিত মহিলাটাকে বলতে হতো, বাধা দিতে হতো যে না, এনাফ ইজ এনাফ, আমি চাই না তুমি এর বাইরে আমার বিষয়ে কথা বলো। আর এই বিবাহিত পুরুষ সম্বন্ধে মার্কেটে বাজে খবর বাজেভাবে রটানো হয়েছিল তোর চ্যানেলের মাধ্যমে, তাই সবার আগে তোকেই সাইবার ক্রাইমে ডাকা হবে। তোকে অনেক কটা কেস তুই খাচ্ছিলি না, এইবার সন্দীপ তোকে খুব শিগগিরই সেকেন্ড কেস দেবে, তার জন্য রেডি থাকিস। চলো, টাটা, বাই বাই, খাতাম খেল খাতাম আমার খালপাড়ার মাসি মেয়ের।